আমরা প্রত্যেকেই আশিকে রাসূল দাবি করি না, কিন্তু সত্যিকারের আশিকে রাসূল কারা? সত্যিকারের আশিকে রাসূল কোথায় তৈরি হয়? সত্যিকারের আশিকে রাসূল তৈরি হয় হক্কানি রব্বানি উলিয়া উলিয়াগণ যেই দ্বীনি প্রতিষ্ঠানগুলো গড়ে গেছেন, যেই সুন্নিয়তের মারকাজগুলো গড়ে গেছেন, ওই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সত্যিকার অর্থে আশিক রাসূল তৈরি হয়। আপনি আমি যদি রাসূলুল্লাহর খাঁটি আশিক হই, আপনি আর আমি যদি রাসূলুল্লাহকে মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবেসে থাকি, তাহলে যেই প্রতিষ্ঠানগুলো নবীর প্রেমে দেওয়ানা, যেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নবীর সত্যিকারের সৈনিক তৈরি করা হবে, সত্যিকারের সৈনিক তৈরি করা হইতেছে, ওই প্রতিষ্ঠানগুলোকে আমাদের মনে প্রাণে হৃদয় দিয়ে মহব্বত করার দরকার আছে কি নাই বলুন? দরকার আছে না? ওই আমরা করি না তো? আমরা রাসূলুল্লাহকে ভালোবাসার দাবিদার, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা সব করি, কিন্তু সত্যিকার অর্থে নবী প্রেম যাদের দ্বারা জিন্দা থাকবে, যারা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রাসূলুল্লাহর সম্মান আজমত পৌঁছে দিবে, তাদের খোঁজ খবর যদি আমরা না রাখি, তাদের অবস্থান যদি আমরা পর্যবেক্ষণ না করি, তাদের পাশে যদি আমরা না দাঁড়াই, দুনিয়ার জীবনে হয়তো আপনি পার পেয়ে যাবেন, কিন্তু রাসূলুল্লাহর দরবারে আপনাকে ধরা খেতেই হবে। রাসূলুল্লাহর খাঁটি আশিক যদি হন, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসায় যারা ঘরে উঠবে, তাদেরকে আপনি মহব্বত করবেন না? কি বলেন? করতে হবে কিনা? আর দাবি করলাম আশিকে রাসূল, রাসূলুল্লাহর মহব্বতের দাবিদার, কিন্তু সত্যিকারে রাসূলের সৈনিক যেখানে তৈরি হবে, তাদের খেয়াল রাখলাম না, তাদের খোঁজখবর রাখলাম না, তাদের পাশে দাঁড়াইলাম না, তাহলে দুনিয়ার মানুষ যদিও আমাকে আশিকে রাসূল হিসেবে জানে, রাসূলুল্লাহর দরবারে আপনাকে আমাকে ধরা খেতে হবে। আমরা আজকে এই সুন্নিয়তের প্রতিষ্ঠানগুলোর প্রতি অনেক উদাসীন হয়ে গেছি। এটা আমাদের জন্য বড় একটা বদনসিব। কারণ দিন দিন বাতিল আকীদা, বাতিল ফেরকা যেভাবে মাথা চড়া দিয়ে উঠতেছে, আমাদের প্রবীণ উলামায়ে কেরাম আছেন, একদিক দিয়ে বিধর্মীরা যেরকম ভাবে দ্বীন ও ইসলাম এবং রাসূলুল্লাহর সম্মানের বিপক্ষে কাজ করতেছে, ঠিক তদ্রুপ আরেক দিক দিয়ে ইসলামের নামধারী লেবাসধারী কিছু মানুষ বাতিল আকীদা পোষণ করে বিভিন্ন পাড়ায় মহল্লায় ঘরে ঘরে রাসূলুল্লাহর সম্মান আজমতের বিপক্ষে কাজ করে যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই যে রাসূলুল্লাহর সম্মান আজমতের বিপক্ষে কাজ করতেছে, যে এগুলোর প্রতিহত করতে হলে, ওইগুলোর মোকাবেলা করতে হলে আপনি আমি সাধারণ মানুষ যারা আছি কখনোই সম্ভব না। তাহলে এমন কিছু মানুষ আমাদেরকে তৈরি করতে হবে, যারা কোরআন ও হাদিসের দলিল দিয়ে, যারা ইজমা কিয়াস দিয়ে কোরআন সুন্নাহর আলোকে মুসলমান লেবাসদারি যেই সকল মুনাফিকরা আমার রাসূলুল্লাহর সম্মানের বিপক্ষে কথা বলতেছে, তাদেরও জবাব দিবে, এবং বিধর্মীদের মধ্যে যারা রাসূলুল্লাহর সম্মান আজমতের বিপক্ষে কাজ করতেছে, তাদেরও জবাব দিবে। ওই রকম একদল লোক জমিনে থাকুক, তৈরি হোক, এই অঞ্চলে তৈরি হোক, এই অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হোক। এটা আমরা চাই কি চাই না বলুন? আমরা চাই কি না বলুন? যদি আমরা চেয়ে থাকি, তাহলে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার দরবার, আমার মাস্টার সব একদিকে, আর মদিনাওয়ালার সম্মান যেখানে আলোচনা হবে, যেই ফ্যাক্টরির মধ্যে সম্মানের চর্চা হবে, ওইটা একদিকে। সর্বোচ্চ আমাকে ওই প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা বলুন? কারণ আপনি আমি একা কিছুই করা সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সুন্নিয়তের প্রতিষ্ঠানগুলো সত্যিকার ভাবে আমরা সাজাইতে না পারি।